হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব সিমলায় ম্যাল রোডে সস্তার মধ্যে ভালো হোটেল। যদি আপনি সিমলায় আসবেন প্ল্যান করছেন এবং ম্যাল রোডের আশপাশে থাকবেন, তো ম্যাল রোডের সবথেকে ভালো এবং সস্তায় হোটেলগুলো কী কী রয়েছে সমস্ত রকম ইনফরমেশন দেবো, এবং আমি কোন হোটেলে স্টে করেছি, কত কী প্রাইস, এভরিথিং ডিটেলস দেবো এই ভিডিওতে। তো ভিডিওটার সঙ্গে থাকুন, আর যারা যারা এই চ্যানেল নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটার সঙ্গে থাকুন। সো এই ইনফরমেটিভ ব্লগটা স্টার্ট করা যাক। ফ্রেন্ড, সবার আগে যে হোটেলটা দেখাচ্ছে সেটা হচ্ছে হোটেল প্রশান্ত। কন্ট্যাক্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন একদম। এটা হচ্ছে কোর্টের দিকে বেরিয়ে যাচ্ছে, সিমলা কোর্ট, তার ঠিক এই দিকেই কিন্তু রয়েছে হোটেল প্রশান্ত। এই হোটেল প্রশান্তের মোটামুটি 3 থেকে 3.5 টাকার কাছাকাছি কিন্তু এর রেঞ্জ আছে, প্রাইস আছে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। সিজন অনুযায়ী কিন্তু প্রাইস আপ ডাউন হয়, একটা আমি জাস্ট রাফ আইডিয়া দিয়ে রাখছি আপনাদেরকে। তো তারপরে আপনি ওইদিকে ম্যালের মেন মার্কেটটা ওই দিক থেকে যখন আপনি আসবেন এখানে, অর্থাৎ এদিকটা লিফট। ওকে, ফার্স্টে এই হোটেল প্রশান্তের পর দেখছেন এই জায়গাটা, কোর্টের এখান থেকে নামার জায়গা, আর এখানে হচ্ছে এই হোটেল। এই হোটেলটার প্রাইস হচ্ছে মোটামুটি 3.5 এরকম প্রাইসের কাছাকাছি কিন্তু আপনি লে তালবোট হোটেল পেয়ে যাবেন। তো আর একটু নিচের দিকে যদি আমি নামি, এটা কিন্তু ম্যাল রোডের শেষ দিকটা, অর্থাৎ যে নিচের দিকটা নেমে যাচ্ছে সেই ম্যাল রোডটা, এখানে শেষের দিকটা। ওকে, আপনারা যখন আসবেন এইসব হোটেলগুলোতে হয় আপনি লিফটে করে চলে আসবেন বা কোর্ট পার্কিং বলবেন। কোর্ট পার্কিং এই নিচের দিকটাই হচ্ছে কোর্ট পার্কিং, সেখানেও আপনাকে ড্রপ করে দেবে, তারপরে আপনি উপরে উঠে আসবেন। আর লিফটে আসলে আপনার 20 টাকা পার পার্সন চার্জ করবে। আর যদি একটুখানি কস্টলি এবং পুরোনো দিনের একটা হোটেলে এবং তার সাথে ভিউ দেখতে চান, ঠিক আছে, এগুলো কিন্তু এই হোটেলগুলো যেগুলো আমার এই দিকটা রয়েছে, যে দুটো হোটেল অলরেডি দেখালাম আপনাদের, এগুলো কিন্তু ভিউ পাবেন না। হ্যাঁ, ভিউ বলতে কি পাবেন, হ্যাঁ এইটার দিয়ে ভিউ পাবেন, এই হোটেলটা দিয়ে ভিউ পাবেন, কিন্তু এই হোটেলটা দিয়ে ভিউ হচ্ছে সেরা, মাউন্টেন ভিউটা সেরা, কিন্তু এই হোটেলের প্রাইস রেঞ্জটাও হাই। ওকে, এই হোটেলের প্রাইস রেঞ্জটাও হাই। এই হোটেলটা 1898, অর্থাৎ ব্রিটিশদের সময় থেকে এই হোটেলটা স্টাবলিশড হয়ে আছে। এই হোটেলের এই যে ক্লার্কস হোটেল, এটা বললাম না 1898, এর যে প্রাইস রেঞ্জ হচ্ছে 4,500-5,000 এইরকম একটা প্রাইস রেঞ্জ আছে। ভিউ নন ভিউর উপর কিছুটা ডিপেন্ড করে প্রাইস রেঞ্জ। তো এবার এদিকে নেমে যাচ্ছি, এদিকে আপনি হোটেল চন্দনা পাবেন। ওকে, এরও প্রাইস রেঞ্জ মোটামুটি 3,000 টাকা 3,500 টাকার কাছাকাছি, অবশ্যই সিজন ওয়াইজ ভ্যারি করে। আর এদিকে দেখুন, এটা হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে ভালো হোটেল হচ্ছে কসমস হোটেল। ওকে, কসমস হোটেল, এর প্রাইস রেঞ্জ 2,500 থেকে 3,000 টাকার কাছাকাছি প্রাইস রেঞ্জ থাকে হোটেল কসমস। ওকে, আমি ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো মাউন্টেন ভিউ পাবেন না, ম্যাল রোডের ভিউ পাবেন এবং নন ভিউ রুমও আছে। তো হচ্ছে হোটেল কসমস। হোটেল কসমস একটু দেখিয়ে দিই হোটেল কসমসটা। এই হোটেল কসমসে যদি আপনি আসতে চান, কোর্ট পার্কিংয়ে নামলে আপনার সব থেকে সুবিধা হবে। কোর্ট পার্কিংয়ে নামবেন, তারপরে উপরে উঠে চলে আসবেন ম্যাল রোডে। এই একটা হোটেল দেখতে পাচ্ছেন, আওরাম, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এদিক দিকে উপরে উঠে যেতে হবে। হ্যাঁ, এখানেও প্রাইস রেঞ্জ 3 থেকে 3,500 টাকা কাছাকাছি। পপুলার হোটেল দুটো আছে, একটা হচ্ছে হোটেল ইভ দ্য মল সিমলা, আরেকটাই তার সাথেই তার পাশেই একটা প্রপার্টি যেটা রয়েছে হোটেল সিংহার। হোটেল সিংহারের প্রাইস রেঞ্জ 3,500 টাকার কাছাকাছি। ওকে, 3,200 এরকম প্রাইস হয়, অর্থাৎ 3,500 টাকার কাছাকাছি হোটেল সিনহার। আর হোটেল ইভো কিন্তু ওই রকম প্রাইস রেঞ্জ 3,500 টাকার কাছাকাছি কিন্তু নর্মাল হোটেলের প্রাইস রেঞ্জ থাকে। আর অবশ্যই হোটেল সিংহার বলুন, ইভ বলুন, হ্যাঁ, এইগুলো আসতে গেলে কিন্তু আপনাকে পার্কিং, এই যে দেখতে পাচ্ছেন কোর্ট পার্কিংয়ে এখানে আপনাকে নামিয়ে দেবে এই জায়গাটাতে। এইখান থেকে আপনি কিন্তু সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠে চলে আসবেন, আসলেই কিন্তু এই হোটেলগুলো পরপর আপনি পেয়ে যাবেন। ওকে, এই হোটেলগুলো পরপর আপনি
হয়ে যাবে। আর এদিকে রয়েছে আরেকটি হোটেল, দেখুন এটাও সিমলা মলে অবস্থিত হোটেল আগত প্যালেস। এরও প্রাইস রেঞ্জ 2700 টাকা, 2500 টাকা, 2700 টাকা এরকম প্রাইস রেঞ্জের কাছাকাছি থাকছে। আর হোটেল সঙ্গীত, এরও প্রাইস রেঞ্জ 2500 থেকে 3000 টাকার কাছাকাছি। অবশ্যই সিজন ওয়াইজ কিন্তু এখানে প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়। তো এটাও আপনাকে কিন্তু মল রোডের মধ্যে অবস্থিত, এবং মল রোডের যে পার্কিং রয়েছে কোর্ট পার্কিং, সেখানে কিন্তু আপনি নেমে গেলে কিন্তু খুবই সহজে কিন্তু চলে আসতে পারবেন। তো এই মোটামুটি আপনাকে বলে দিন, পর পাশাপাশি হোটেলগুলো রয়েছে, কোনো সমস্যা নেই, একদম পাশাপাশি সব হোটেল। আপনার একদম যেটা পছন্দ সেইটা বুক করতে পারবেন, এবং আমি প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যাতে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর এই আরেকটা পার্কিংটা আরেকবার দেখিয়ে দিই আপনাকে। এই হচ্ছে কোর্ট পার্কিং, এই কোর্ট পার্কিং এর নিচের দিকটা আপনাকে এখানে নামিয়ে দেবে, আপনি চলে আসতে পারেন। লিফট যদি আপনি ইউজ না করেন, লিফটের চার্জ আবার বলছি 20 টাকা অ্যাডাল্টে, বাচ্চাদের 10 টাকা, এবং বড় যদি লাগে যাদের ট্রলি থাকে তাহলে কিন্তু 20 রুপিস পার ট্রলি আপনাকে দিতে হবে। আর প্রত্যেকটা প্রাইস রেঞ্জ আপ অ্যান্ড ডাউন হয় হোটেলের সিজন ওয়াইজ, এবং আপনি কন্ট্যাক্ট করে নেবেন। আপনাকে মোটামুটি একটা রাফ স্কেচ বা রাফ আইডিয়া আপনাকে প্রোভাইড করলাম এই ভিডিওর মাধ্যমে। আর আমি স্টে করছি যে হোটেলে, সেটা হচ্ছে হোটেল কসমস। এই হচ্ছে হোটেল কসমস, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের রাইট সাইডে যে বিল্ডিংটা, সেটা হচ্ছে হোটেল কসমস। আমি স্টে করছি, খুব সুন্দর 24x7 গিজার অর্থাৎ হট ওয়াটারের সিস্টেম রয়েছে। ওকে, 20 লিটারের গিজার, অনেক বড় গিজার, আর লিফট রয়েছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমাদের রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়া পাবেন প্রায় রাত্রির 12টা পর্যন্ত। এছাড়াও হোটেল কসমস যে আছে তার সঙ্গে কিন্তু একটা ধাবাও রয়েছে, যেটা রাত্রি 12টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, সকাল 9টার থেকে। তো এই হচ্ছে হোটেল কসমস, এখান থেকে কিন্তু আপনি ম্যালভিউ রুম পাবেন। তো চলুন সিমলার হোটেল কসমসের ভিতরে আপনাকে নিয়ে যায়। আমি ছিলাম হচ্ছে সিমলার যে মল ভিউ রুমে, এবং তার প্রাইস পড়েছিল, ডাবল বেডের রুমের প্রাইস পড়েছিল 2250 টাকা। তো চলুন সেই রুমটা আপনাদের দেখাই এবং রুম ট্যুর করাই। এবং এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে এই হোটেলে। আপনি কিন্তু একটা ওয়ার্ড্রপ পাবেন, এরকম একটা ওয়ার্ড্রপ পাবেন, ঢোকার পরেই ডান জুতো রাখার একটা র্যাক পাবেন, আর এখানে একটা সুন্দর মিরর পাবেন। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখাই আপনাকে। এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিন, বেসিনে কিন্তু গিজার অন করলে হট ওয়াটার, এদিকে হট ওয়াটার বেরাবে, আর এদিকটায় হচ্ছে কোল্ড ওয়াটার অর্থাৎ নর্মাল ট্যাঙ্কের জল। আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন জলের ট্যাপ, শাওয়ার এবং বিগ গিজার, 20 লিটারের বিগ গিজার, বড় গিজার রয়েছে, এবং 24x7 হট ওয়াটারের ফেসিলিটি রয়েছে, যেটা শীতে খুব দরকার। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় স্পেস, এবং সুন্দর একটা পরিষ্কার একটা মিরর রয়েছে বেসিনের ঠিক পাশে। এই হচ্ছে টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেড রয়েছে, ডাবল বেড, এদিকে দুটো চেয়ার এবং একটা টেবিল। ওকে, এই হচ্ছে মোটামুটি রুমটা, ফল সিলিং এর কাজ করা, এছাড়াও সিলিং ফ্যান রয়েছে, এবং এদিকে চার্জিং পোর্ট সব রয়েছে। আর এদিকটার ভিউ দেখুন একটু, এই হচ্ছে উইন্ডো, একদম বড় উইন্ডো। এই যে ম্যাল রোডের একটা ভিউ কিন্তু এখান থেকে আপনি গ্যাদার করবেন। আর এখান থেকে কিন্তু আশপাশের হোটেলগুলো, এছাড়াও পার্কিংটাও, আপনি যে পার্কিংটা যেটা বললাম, সেই পার্কিংটা কিন্তু এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আমি এখন আছি, এই ফার্স্ট ফ্লোরের রুম থেকে কিন্তু এই পার্কিংটাও দেখা যাচ্ছে। এখন সকালবেলায় এখন রোদ সেরকম ওঠেনি, মাত্র সকাল 7:30 ঘড়িতে প্রায় সময়। আর এই ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য, আজকে আমার চেক আউট, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম হোটেল কসমস দিকে এই ডিলাক্স রুমের ভিউ। আর অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ।